আল্লাহর দেওয়া সম্পদের উপরে, আল্লাহর দেওয়া জানের উপরে যিনি দিয়েছেন সেই রবের প্রতি শুকরিয়া আদায় যদি না করি, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াতুজিল্লু মান তাশা, ফের আমি ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুলক থেকে মাল দিল, সম্পদ দিল, খাজানা থেকে মাল দিল, এই মাল কিন্তু এই যে রাখতে পারবে আল্লাহ পাক তারে দেবেন। অনেক মানুষের সম্পদ দেন, ফিরিয়ে দেয়, নেয় না, রাখতে পারে না। আজকের এতগুলো মাদ্রাসার ছেলে এই আমাদের কুদ্দুস ভার স্টোরে উদ্বোধনে এসছে, এ তো ফাংশন দিতে পারত, আমার ডেকেস কেন? ফুরপুরা পীর সাহেবের ডাকলো কেন? ফাংশন দেবে, মেয়ে ছেলে বলে আনবে, ডান্স দেবে, হাফ জাইয়া পরে জাম দেবে, দিয়ে তাদের 2-5 কোটি টাকা দিয়ে উদ্বোধন করে দেবে, ফিতে খাটাবে, ফিতে খাটবে, যাও চলে যাও। এরকম বহু মুসলমান আছে না? না জোরে বলে। তাহলে আজকের আল্লাহর কাবার তওয়াফ করে, রাসূলের রওজা জিয়ারত করে আল্লাহ পাক তার ভালো বংশে জন্মগ্রহণ করেছে বলে, তার দেওয়া বহু মাদ্রাসা, বহু মসজিদে দান আছে বলে, আর তার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে দয়ার মহব্বত কলিজায় ভরা আছে বলে তাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, তলাবাদের ডেকেছে, আলেম ওলামার ডেকেছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ডেকেছে, ইমামদের ডেকেছে। কারণ কি? একটু দোয়া করবে। এতে সেই রব, যে রব এই স্টোর দিয়েছে, সেই রব খুশি না বেজার? সেই রব খুশি। এরকম রব যাদের দিয়েছে তারা যদি আলেমদের খুশি করে, তলাবাদের খুশি করে, আল্লাহর কসম রাসূল খুশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর। কথা বুঝতে পারেন? রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমকে খুশি করলো তার আমি নবী আমাকে খুশি করলো। আর এই তলাবা এরা বিশ্ব নবীর সৈনিক, বিশ্ব নবীর সৈনিক। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কত বড় লজ্জাজনক ব্যাপার। যাদের টাকা হয়, বড় ব্যবসায়ী হয়, যারা স্টোর তৈরি করে, যারা বড় বড় ফ্ল্যাট তৈরি করে, এ কেমন জাতের মুসলমান? সেই সমস্ত ভাইদের উপরে হিংসা করে এমন মুসলমান আছে না নাই? কি করে ওর জায়গাটা কিনতে না দেওয়া যায়, কি করে ওর দোকানটা শেষ করা যায়, কি করে ওর লরিটা শেষ করা যায়, কি করে ওর চাকরিটা শেষ করা যায়, কি করে ওর ক্ষতি করা যায়। ও যদি চাকরি করে তোর বাপ নয়, তুই তো 2 মুঠো ভাত পাবি এক সাঁঝ, একদিন গেলে 50 টাকা ধার পাবি। আজকের কুদ্দুস বার অনেক টাকা হয়েছে, মাদ্রাসার জন্য আসুক, মসজিদের জন্য আসুক, 10-20 টাকা দেয় তো? আরে হ্যাঁ না বলেন মহাশয়, দেয় তো? আর যদি না থাকে দেবে কোথায়? তাহলে বকিলের বংশ হিংসা করবে, ও বকিল জাহান্নামে যাবে। এই জন্য হিংসা করা ভালো না খারাপ? তাহলে আপনি যদি স্টোরের মালিক হতে চান, আল্লাহ রসুল বলেছে ওই স্টোরের মালিক, ওই স্টোরের মালিকের আরেকটা স্টোর করার জন্য দোয়া চান, তো আল্লাহ পাকের ফেরেশতারা আপনার পক্ষে আল্লাহর দরবারে মুখ করবে। আল্লাহ, এ শুধু অন্য লোকের ধনী হওয়ার জন্য দোয়া চায়, আপনি এর ধনী করে দেন। ফেরেশতারা মুখ করবে। আর আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে জাহান্নাম আপনার জন্য আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে যে আল্লাহ, আপনার ওই বান্দা শুধু আমার থেকে পানাহ চায়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, ও শুধু পানাহ চায়, আল্লাহ আপনি ওরে আমার জাহান্নামে দেবেন না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যেতে চাই। জান্নাত বলবে আল্লাহ, ও সব সময় আমার ভিতরে আসার জন্য কাঁদে, ওর আমার ভিতরে দেন। আর আমরা মানুষের সর্বনাশ করার চেষ্টা, ও এত বড় স্টোর করবে, স্টোর ছেড়ে ওরা ছাদে বসে 2টো খেতে পাচ্ছে। তাহলে করেছে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের এই বিশ্ব নবীর হাদিস, আল্লাহ পাকের কোরআনের অনুকূলে চলবার মতো তৌফিক দান, বলেন আমিন।
আমার ভাই কুদ্দুস ভাইয়ের ব্যবসাতে প্রচন্ড বরকত দান, বলেন আমিন। আর যেন প্রত্যেক বছর এরকম টুকটাক আল্লাহ মাহফিল কায়েম করার তৌফিক দেন, আর দোয়ার মজলিস করার তৌফিক দেন, আর আলেম ওলামা পীর সাহেব মাদ্রাসা তলাবা সকলের নেক দোয়া নেক দৃষ্টি আল্লাহ যেন হাজী সাহেব ভাইয়ের নসিবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যদি বড় হতে চায় তাহলে সে যেন অন্যের বড় হওয়ার জন্য দোয়া চায়। আল্লাহর কসম, হিংসা করে পৃথিবীর জমিনে কেউ বড় হতে পারেনি। তাহলে আমরা হিংসা করব না দোয়া করব? সবাই বলো বাবু, হিংসা করব না দোয়া করব? দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে এই ছাদে বসে একবার কলেমা পড়া যাক, লা ইলাহা, ভক্তি করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষের জ্ঞান তো সমান না, তবে একটা জটিল কথা বলছি, মাথায় রাখেন। পৃথিবীর জমিনে যত বড় মাপের মানুষ হোক না কেন, আর যত চাকরিজীবী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, পুলিশ অফিসার, এমনি করে যত হাই র্যাঙ্কের মানুষ আছে, কোন মানুষ যদি কোন মানুষের দুঃখ দেয়, আঘাত দেয়, চোট দেয়, ক্ষতি করে, আল্লাহ পাক এর দুনিয়ায় দেখিয়ে দেবে। হয়তো অর্থের বলে রাজা বাদশাহ গরিব ধরে পিটতো, ফকির ধরে পিটতো, বাড়ির সামনে গেলে জুতো খুলে যেতে হতো, পেশাব করে নিয়ে ঘর পারত হতো। তার বংশ আল্লাহ ধ্বংস করেছে, ছেলে পুলে পাগলা করেছে, কেউ খোঁড়া করেছে, কার রেস্টক হয়ে কেউ মায়ের পেট থেকে এরকম করে বার হচ্ছে। এরকম নজির আছে না নাই? জোরে বলেন। শোনেন, আমার ওয়াজ শুনে কিছু মানুষ রেগে যায়, বলে কি রে, ওই রকম বলি। আপনি অত্যাচার করবেন ফকিরের উপরে, অত্যাচার করবেন রাস্তায়, অত্যাচার করবেন মাঠে, অত্যাচার করবেন ঘাটে, এই আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, এর কৈফিয়ত আপনার দিতে হবে, আর এর শাস্তি দুনিয়ায় পেতে হবে। তাই কিছু কিছু মানুষ দেখবেন অন্যায় করে কিছু মানুষের মেরে পরে বাড়ি গিয়ে অনুতপ্ত হয় যে আমার মারা ঠিক হয়নি। এরপরে বছরখানেক পরে যখন ও নিজে মারি খাচ্ছে, তখন ভাবছে যে সেই অমুক দিন একটা লোকের মেরেছিল অন্যায় করে, সেই জন্য আমার মার হচ্ছে। আমি ছোটবেলা একটা মেয়ের সঙ্গে প্রেম করে তার অত্যাচার করেছিলাম, সেই জন্য আমার মেয়ের উপরে অত্যাচার হচ্ছে। আমি একটা গিন্নি নিয়ে পালিয়েছিলাম, এই জন্য আমার বড় ছেলে একটা গিন্নি নিয়ে পালালো। এ সিদ্ধ হয়, প্রকাশ করতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সিদ্ধ হবে, প্রকাশ করতে পারবে না। তাই সে যত বড় ধরনের মানুষ হোক, যদি ক্ষতি করতে চায় কোন মানুষের, আল্লাহর কসম সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আর একের পর এক, ধাপের পর ধাপ আল্লাহ তার সন্তানের বিপদ দেবে, আল্লাহ তার কলিজার টুকরি মেয়ের বিপদ দেবে, আল্লাহ তার স্ত্রীর বিপদ দেবে, আল্লাহ তার ধ্বংস করবে, তার ভিটে গুগু চড়াবে। এজন্য মানুষের কষ্ট কোনোদিন দেব না, দোয়া নেব তো কষ্ট দেব না। থাক টাকা, ফেরাউন শেষ হয়ে গেছে, হামান শেষ হয়ে গেছে, নমরুদ শেষ হয়ে গেছে, কারুন শেষ হয়ে গেছে, আবরাহ শেষ হয়ে গেছে, সাদ্দাত শেষ হয়ে গেছে। যত বড় ধরনের মানুষ হোক, যদি মানুষের কষ্ট দেয়, আল্লাহ পাক তার দেখিয়ে দেবে পৃথিবীর জমিনে। দেখবেন বড় মানুষগুলো, একটা ছেলে হলো এইরকম, আর একটা ছেলে হলো এক চোখ টেরা, সারা জীবন তার নে বইছে, টাকা সব শেষ হয়ে গেল। বলছে হুজুর এর পিছনে অন্তত এক লরি টাকা ঢেলিস, আমার আর কিচ্ছু নেই। তুমি কতজনে সব মাস করেছো ভাবো। তোমার জন্য কত লোক রাস্তায় কেঁদেছে, তোমার জন্য কত লোক বিষ খেয়ে মরেছে, আল্লাহর কাছে বিচার দিয়ে চলে গেছে, সারা জীবনে শাস্তি ভোগ করতে হবে। আর ডাক্তার বলছে মায়ের পেট থেকে এরকম হয়েছে, ও সারা লাইন নেই।
সেই জন্য দোয়া তো মানুষের কাছ থেকে নিতে হবে, মজলুমের কাছ থেকে নিতে হবে, মুসাফিরের কাছ থেকে নিতে হবে, মুরব্বীদের কাছ থেকে নিতে হবে, মা বাপের কাছ থেকে নিতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে নিতে হবে, তলাবার কাছ থেকে নিতে হবে। তাহলে আজকের ওয়াজ শুনে একটা শিক্ষা লব, আল্লাহ যতদিন পৃথিবী বাঁচিয়ে রাখবে জীবনে কোনো মানুষের কষ্ট দেব না, কারুর চোট দেব না, কারুর ব্যথা দেব না। যদি দেই তো মৃত্যুর আগ পর্যন্ত আপনার যা হবে হবে, তারপরে একের পর এক সন্তানদের উপরে ঝাপটা আসবে। আসবে না? আসবে না? এগুলো মনে রাখবেন, মনে রাখবেন। তাই আমার ভাই আলহাজ শ্রদ্ধা ভাজন ভাই কুদ্দুস সাহেব, আল্লাহ পাক তার সম্পদ দিয়েছে, আমরা খুশি। আল্লাহর খাজানা থেকে আল্লাহ দিয়েছে, এজন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তার ব্যবসায় বরকত দেন, আল্লাহ তার রিজকে বরকত দেন, আল্লাহ তার সন্তানদের ভালো রাখেন, আল্লাহ তার হায়াতে দারাজ করেন। আজকের বিরাট বড় একটা ছাদে আমরা এসে বসেছি, আগামীতে আরো আসবো, আরো বসবো, আর এর জন্য দোয়া করব। আমাদের গর্ব, আমাদের গর্ব, মুসলমানদের গর্ব। হ্যাঁ, কিছু লোক ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, কিছু লোক ফেটে যাচ্ছে। সাইফুল্লাহ এত বড় বক্তা হবে কেন? আমার কি হয়েছে? তা তুই হ না, হিংসা করছিস কেন? তুই আমার জন্য দোয়া কর না যে আল্লাহ সাইফুল্লাহ সাহেবের আরো বড় করো। ফেরেশতারা বলবে আল্লাহ এর আগে বড় করো। একতলা বাড়ি আপনার, দুতলা বাড়ি দেখে আপনি বলবেন যে আল্লাহ তিনতলা করে দাও, আল্লাহ আপনার দুতলা করে দেবে। আর যদি বলেন ইট ভেঙে দেবো, আল্লাহ আপনার ঘাড় ভেঙে দেবে। হ্যাঁ, বিয়ারা লোক আছে। তোর ভাই কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাসূল বলেছে সারা বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। তা ভাই ভাইয়ের উপর হিংসা করে, ভাই ভাইয়ের জন্য কি করে? দোয়া করে। আর মুসলমানের দোয়া হলো ইবাদতের মজদ, আর দোয়াও মুখুল ইবাদত। সেজন্য আজ থেকে একটা কথা মাথায় রাখবেন যে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। যদি কষ্ট দেন বংশের বলে, অর্থের বলে, সম্মানের বলে, পাওয়ার আছে আপনার, বিরাট পাওয়ার, এ পাওয়ার কিন্তু একদিন শেষ হবে, এ পাওয়ার একদিন শেষ হবে। আর সেই দিন ভিখিরির বাটা আপনার ধরে পিটবে, কিচ্ছু করতে পারবেন না। যে নাল ফেলতে সে এসে ঘুষি মারবে, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনি একদিন মেরেছিলেন মানুষের প্রচন্ড বিরাট দাপট ছিল। এই জন্য প্রথমে বলেছি, আল্লাহ বলেন যে আমি মুহূর্তের মধ্যে দাপটওয়ালাকে ভিখিরির আসনে বসাই, আর ভিখিরিকে আমি আল্লাহ দাপটের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা। জোরে বলুন, আরো চিল্লে বলেন, একটা জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। কিছু লোক চুপ করে আছে, ওয়াজ শুনে তাকবীর দেওয়া ভুলে গেছে। কেন? তাকবীর মানে আল্লাহু আকবার, এটা জোরে বলেন, অসুবিধা নেই। ভাই খাওয়া দাওয়া দেবে? আমাদের মাওলানা সাহেব বলছে প্রচন্ড খাওয়া দাওয়া দেবে ভাই। এই জন্য যারা ভয় করছেন যে খাওয়া দাওয়া নাই, এ চিন্তা দূর করে দেন, যে তাকবীর দেন, খোদা বাড়ুক, খুব স্বল্প সময়ের মধ্যে খাওয়া দেওয়া হবে। আমার সন্দেহ হচ্ছিল যে এতগুলো মানুষ তাকবীর দিচ্ছে, খিদেও লাগছে, খাওয়া আছে। সেজন্য মাওলানা সাহেব জিজ্ঞেস করলাম যে ভাই খাওয়া দেবে? বলছে হুজুর বিরাট খাওয়া। তাহলে তাকবীর জোরে দেওয়া যাবে? এই কইছি চারটে খাবি তো, ধরে খাবি তো, তাকবীরটা দে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সামনে বাঘ বাচ্চা বসে আছে, তাকবীরের দাপটটা দেখেন শুধু। এই যারা আল্লাহু আকবার বলে, আল্লাহর উপরে খুশি না বেজার? 313 জন লোক, কজন? এই পূর্ণ লোকের 313 জন লোক আল্লাহ বলে চিল্লে উঠেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। হ্যাঁ, আর আমরা এখানে 300 লোকের বেশি, তাহলে আমরা চিল্লালে কটা আসবে গোনা যাবে? এখানে আসে বটে, আসে না নাই? তাই চিল্লে তাকবীর দিতে হবে যেন ফেরেশতা আসে। না দেখবে এই মানুষ ভাবছে রাস্তা দিয়ে কি হচ্ছে, যাবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা এখানে আল্লাহু আকবার বলছি, কিচ্ছু হয় না। ফেরেশতাদের সঙ্গে বসে আছি,
এটি ছোট্ট দোয়া করব আমি আমার ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 রব্বানা, আয় আল্লাহ আপনার এক বান্দা, আয় আল্লাহ সম্মানীয় আলহাজ কুদ্দুস ভাইজান আল্লাহ স্টোর করেছে, আল্লাহ আলেম ওলামা ডেকে একত্রিত করে, মুরব্বিয়ান ইমামদের ডেকে, পীর সাহেবদের ডেকে আল্লাহ এ দোয়ার মাহফিলের আয়োজন, এ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করুন। আল্লাহ আমার ভাইয়ের যতগুলো ব্যবসা আছে ব্যবসাতে বরকত দিন, আল্লাহ স্টোরে বরকত দিন, আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিন। তার মাই মুরব্বি খেস গরিব যারা কবরে, আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ তাদের সংকীর্ণ কবর হলে প্রশস্ত করুন, অন্ধকারময় কবর হলে রোশনীতে ভরুন। মুরব্বিদের নেক দোয়া নেক দৃষ্টি আল্লাহ নসিবে কবুল করুন। আয় আল্লাহ স্টোরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ ব্যবসা করেছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছে, আল্লাহ ব্যবসা তো আপনি করতে বলেছেন, আল্লাহ ব্যবসাকে আপনি আপনার দরবারে কবুল করুন। আয় আল্লাহ আমাদের সকলে কবুল করুন। আমাদের ভিতরে মুরব্বিয়ান, জওয়ান যুবক, আলেম ওলামা তলাবা, বেগুনা মাসুম, আল্লাহ আপনার হাজী বান্দা গনেরা রয়েছেন গো মাবুদ, আল্লাহ আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন। আয় আল্লাহ আপনি তার ওসিলা করে দোয়া কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি বাহকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।